আসসালামু আলাইকুম। আপনার সন্তান কি অতিরিক্ত দুষ্টুমি করে? কারণ অকারণে সারাক্ষণ কান্নাকাটি আর জেদ ধরে থাকে? কোনো কিছুতেই কি তাকে শান্ত করতে পারছেন না? অনেক মা বাবাই বাচ্চার এই অতিরিক্ত চঞ্চলতা আর কান্না নিয়ে চরম দুশ্চিন্তায় ভোগেন। কিন্তু আপনি কি জানেন, পবিত্র ইসলামের অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত সমাধান রয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি আমলের কথা বলবো, যা নিয়ম মেনে করলে আল্লাহর রহমতে আপনার সন্তান শান্ত ও বাধ্য হবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, বাচ্চারা স্বভাবতই একটু চঞ্চল হয়, কিন্তু যখন সেই চঞ্চলতা মাত্রাতিরিক্ত হয়ে যায় কিংবা বাচ্চা কোনো কারণ ছাড়াই সারাদিন কিটকিটে মেজাজে থাকে, তখন বুঝতে হবে এর পেছনে কোনো বাহ্যিক বা আর্থিক কারণ থাকতে পারে। অনেক সময় বাচ্চাদের উপর খারাপ নজর বা বদ নজরের প্রভাবে, যার কারণে তারা অতিরিক্ত কান্নাকাটি করে। এই অবস্থায় বাচ্চাদের বকাঝকা না করে বা গায়ে হাত না তুলে আমাদের উচিত আল্লাহর কালামের সাহায্য নেওয়া, কারণ আল্লাহর কালামে রয়েছে সব সমস্যার সমাধান। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই জাদুকরী ও পরীক্ষিত আমলটি কি এবং কিভাবে তা করবেন। আল্লাহর একটি পবিত্র গুণবাচক নাম হলো ইয়া বাররু, যার অর্থ পরম উপকারী বা অনুকম্পাকারী। কিভাবে আমল করবেন? বাচ্চা যখন ঘুমিয়ে থাকবে তখন তার মাথার পাশে গিয়ে বা মাথায় হাত রেখে আলতো করে 7 বার এই পবিত্র নাম ইয়া বাররু পাঠ করবেন। এরপরে বাচ্চার কপালে বা বুকে হালকা করে ফুঁক দিয়ে দিবেন। নিয়মিত আমলটি করলে বাচ্চার অবাধ্যতা ও অতিরিক্ত দুষ্টুমি দূর হয়ে যাবে। সাথে এই আমলটিও করতে পারেন, যদি বাচ্চা অতিরিক্ত কান্নাকাটি করে তবে পবিত্র কোরআনের সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে এই অংশটি পাঠ করবেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কিভাবে আমল করবেন? এই আয়াতটি 3 বার বা 7 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি বাচ্চাকে খাওয়াবেন অথবা বাচ্চার গায়ে ফু দিবেন। বিশেষ করে মামারা এই আমলটি করলে খুব দ্রুত ফল পাওয়া যায়। তবে আমল করার পাশাপাশি একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, যদি বাচ্চার ক্ষুধার কারণে বা পেটের ব্যথার জন্য অথবা কোনো শারীরিক অসুস্থতায় কান্নাকাটি করে, তবে সবার আগে তাকে ডাক্তার দেখান এবং শারীরিক যত্ন নিন। চিকিৎসার পাশাপাশি আল্লাহর উপর ভরসা করে এই আমলটি চালিয়ে যান, অবশ্যই বরকত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল সন্তানকে ন্যাক ও শান্ত ও বাবা মার বাধ্যগত করে দিন। আমিন।